৩২ নম্বর ধ্বংসস্তূপ, লোহা স্টিল টিন খুলে ভেঙে নিয়ে যাচ্ছে অনেকে। রাশিয়ায় মানব পাচার চক্রের প্রধান তামান্না জেরিন গ্রেফতার। মিরপুরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়নি জড়িতরা, অভিযান চালাচ্ছে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১শে সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। ধানমন্ডি ৩২ নম্বর এখন ধ্বংসস্তূপ। গুড়িয়ে দেওয়া হয়েছে ৩২ নম্বরের সামনের অংশ। ভাঙা অংশের প্রয়োজনীয় যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন উৎসুক জনতা। মাহতাব মিনহাজের সহযোগিতায় আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ধানমন্ডি ৩২ নম্বর, রাত পেরিয়ে সকাল, চলতে থাকে বঙ্গবন্ধুর সেই বাড়ি ভাঙার কাজ। সকালে ক্রেন ও এক্সকেভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙা হয়। তখনও কিছু জায়গায় জ্বলতে দেখা গেছে আগুন। বিক্ষুব্ধরা বিরতিহীনভাবেই ভাঙতে থাকেন বাড়িটি। কারণ শেষ হয়ে যাচ্ছে, মানুষকে অনেক কষ্ট দিচ্ছে, গুম খুন হত্যা সবকিছুর সাথে জড়িত। এবং এই গণউদ্যানে আপনারা দেখছেন হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে। যে আমাদের কষ্ট অন্যায় অত্যাচার যেভাবে করছে, এমনকি আমাদের যে মোবাইল ফোন ছিল তাও চেক করে দেখে যে বিএনপির কেউ না, জামাত শিবির, অমুক তমুক হ্যানতেন, এরকম ভাবে অনেককেও জেলে কারাবন্দী করা হয়েছে। আমি আসলে সকালে ফজর নামাজ পড়ে নিয়ত করেছি যে এসে দেখবো যে এখানকার অবস্থাটা কেমন। ভাঙা বাড়ি থেকে প্রয়োজন অনুযায়ী যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত বাড়িটির পেছনের ৫তলা ভবন থেকেও বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে উৎসুক জনতাকে। সেই ভবন থেকে প্রচুর বইও নিয়ে যান অনেকেই। ধ্বংস করাই দরকার। এইখানে আজকাল ১৬ বছর শুধু এই বিরোধী দলের উপরে নির্যাতন, সবকিছু এখান থেকেই আবিষ্কার হয়েছে। আমরা জনগণের উপকার করতেছি, আমরাও জনগণ। বুধবার রাতে ধানমন্ডিমুখী বুলডোজার কর্মসূচি শুরু হয়। তার আগেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। দেয়া হয় আগুন, পরে এক্সকেভেটর দিয়ে শুরু হয় ভাঙার কাজ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, সুধা সদনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, যুক্ত হচ্ছি সরাসরি তার সঙ্গে। মিনহাজ, শুনতে পাচ্ছেন আমাকে? এই মুহূর্তে সুধা সদনে আছেন, আমরা আপনার পেছনের অংশ দেখতে পাচ্ছি। সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রাজিউর, ধন্যবাদ আপনাকে। রাজিউর, আপনি যেমনটি জানেন যে আসলে ধানমন্ডি ৩২ নম্বরে যখন ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সে বাড়িটি যখন একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক তখনই কিন্তু আসলে আরেক জায়গা ধানমন্ডি ৫ নম্বরে যে সুধা সদন রয়েছে আসলে সেটিও কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং অনেকগুলো সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আসলে এই বাড়িটিকেও কিন্তু আসলে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং আস্তে আস্তে আমরা অনেকেই এখানে জড়ো হতে দেখেছি। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আসলে রাজু, যে আমার পেছনে এখনো কিন্তু সুধা সদনে যে আগুনটা লাগিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল, এখনো কিন্তু বিভিন্ন আসবাবপত্রে এই অগ্নিকাণ্ডের বিষয়টি কিন্তু আপনি এখনো দেখতে পাচ্ছেন। রাজুর, আপনাকে একটু জানিয়ে রাখি আসলে সুধা সদনে কিন্তু গতকাল রাতে কিন্তু এখানে অগ্নি সংযোগের পাশাপাশি কিন্তু একেবারে এই বাড়িটির ভিতরে ভাঙচুর করা হয় এবং এই বাড়িটি এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি যে আসলে এই বাড়ির যে আসবাবপত্র, পরিত্যক্ত যে জিনিসগুলো রয়েছে, ফ্রিজ, সোফা এবং যত ধরনের আসবাবপত্র, বই, আমরা দেখতে পেয়েছি যে এখানকার যারা কম আয়ের মানুষরা রয়েছেন, আসলে এখানে যারা আশেপাশের যারা মানুষ রয়েছেন, আমরা দেখেছি যে আসলে তারা এই জিনিসগুলো সবাই নিয়ে যাচ্ছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছেন যে আসলে এগুলোতে আসলে কেউ বাধা দিচ্ছে না তাদেরকে। তারা আসলে এগুলো নিজেদের কাজে খাটানোর জন্য, যেহেতু এগুলো এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো রাজুর, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সুধা সদন কিন্তু এখনো আগুনে জ্বলছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই বাড়িতেও যে বুলডোজার যে কার্যক্রম হয়তো এটি চলতে পারে। আমরা যদি এমন খবর পাই, এমন তথ্য যদি আমরা নিশ্চিত হই, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে বাকিটা জানাতে পারবো। রাজুর, এই ছিল এখান থেকে সর্বশেষ। মিনাজ, ধন্যবাদ আপনাকে।
দর্শক, সুধা সদন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহতাব মিনহাজ। তিনি জানাচ্ছিলেন সেখানকার যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার সার্বিক পরিস্থিতি। পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। বাংলাদেশ থেকে রাশিয়ায় মানব পাচারকারীর চক্রের প্রধান তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সকালে নেপালে পালানোর উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। চক্রের এই মূল হোতা তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে তার পাঠানো লোকজনকেই রাশিয়ায় হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো। রাজধানীর মিরপুরে ধর্ষণের ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি জড়িতরা। এ অবস্থায় আতঙ্কে নির্যাতিত ওই নারীর পরিবার। তাদের অভিযোগ, বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেয় একটি চক্র, আর সেই টাকা ফেরত চাওয়ায় ঘটে দলবদ্ধ ধর্ষণের ঘটনা। পুলিশ বলছে একজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে চলছে অভিযান। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় বাণিজ্যিক এই ভবনের উপরতলায় চলত গোল্ডেন আবাসিক নামের একটি হোটেল। অভিযোগ উঠেছে সাইনবোর্ডবিহীন এই হোটেলের একটি কক্ষে আটকে 10 জনেরও বেশি ব্যক্তি ধর্ষণ করে এক নারীকে। পরে কৌশলে এই ঘটনা তার প্রতিবেশীকে জানান ওই নারী। 10-12 জন আরো আছে, মানে ও চিনে না। সোমবার রাতে সেখানে কাফরুল থানা পুলিশ অভিযানে গিয়ে পরে বাধার মুখে কয়েক স্তরে লোহার গ্রিল দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়। পরে ফায়ার সার্ভিস এসে গ্রিল কাটলে পুলিশ ভেতরে ঢোকে। আটক করা হয় একজনকে। এই ভবনের মালিকের কক্ষেও অভিযান চালানো হয়। পাওয়া যায় মাদকসহ টর্চার সেলের আলামত। এই ভবনে যারা ভাড়া থাকেন তাদের বক্তব্যে উঠে আসে ওই হোটেল ঘিরে দিনের পর দিন চলত রমরমা অবৈধ বাণিজ্য। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় হোটেল। হোটেলে কোনো সাইনবোর্ড নাই, এখানে দালাল আছে 15-20টা। এই দালালেরা আপনার ওই কাস্টমার নিয়ে এসে এই কার্যকলাপগুলো অসংগত কার্যকলাপ চালায় আর কি। 2জন পুলিশ অফিসার আসছিলেন, ওনারা বললো যে উপরে এই সমস্যা হয়েছে, গণধর্ষণ হয়েছে একটা মেয়ে, আপনারা কি জানেন? আমরা উপরে যাই না কখনো, ওদের জন্য আমাদেরও অনেক ক্ষতি হয়। ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ বিষয়ে ফোনে তার মা আর তার প্রতিবেশী কথা বলেন। যাওয়ার পরে ওরা ওই হোটেলের সামনে নিয়ে রাখতে পরে ওই হোটেলের একজন সাগর নামে রিসিভ করছে। পরে যা বলে বিল্লাল আর আরো কারে বলে দেখার পরে আর 10টা দর্শন ওরা করছে, মানে ওর সাথে 4 থেকে ঘটনা হয়েছে। রাতে আবার ওরা তুলে দিয়ে গেছে। ওই বাইরেতে চাইছে, বাইরেতে পারেনি, গেট তালা মেরে রাখছে। বিল্লালটা দিছিলাম 2 লাখ টাকা, মাইয়া বাহিরে যাইব, ভিসা বাইরে জাল ভিসা, মাইয়াটা কইছে যাইব না, এটার লেগে এই ভিত্তিতে এইটা হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের ডিসি জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। আসামি হিসাবে যাদের নাম এসেছে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে যে কয়েকজনের নাম এসেছে 10-12 জনের নাম এসেছে আমাদের কাছে। এদিকে মূল অভিযুক্তদের ধরতে না পারলেও হোটেল থেকে কয়েকজনকে আটক করে কাফরুল থানা পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। 32 নম্বর ধ্বংসস্তূপ, লোহা স্টিল টিন খুলে ভেঙে নিয়ে যাচ্ছে অনেকে। রাশিয়ায় মানব পাচার চক্রের প্রধান তামান্না জেরিন গ্রেফতার। মিরপুরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়নি জড়িতরা, অভিযান চালাচ্ছে পুলিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online আর সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।